তো আজকে আমি একটা রামাদান ডেকোরেশন করে দেখাবো, লাস্ট মিনিটে রামাদান ডেকোরেশন। তো প্রথমে আমি নিয়ে নিতেছি একটা কার্ডবোর্ড। এটার মধ্যে আমি কম্পাস দিয়ে চাঁদের মতো করে আর কি, চাঁদের মতো হাফ চাঁদ আর কি ড্রয়িং করব। এখানে আমি সাইজটাই বুঝতেছি না, মানে কোন সাইজটা দিলে পারফেক্ট হবে এটা বুঝতেছি না। এখন লাস্টের দিকে একটা সাইজ চয়েস হয়েছে, সেটা দিয়ে আমি করতেছি। তো এখানে আমি সুন্দর করে চারটাকে কেটে ফেলতেছি। এটা সুন্দর করে একটু সাবধানে করতে হবে, না হলে যে কোনো জায়গায় এটা কেটে যেতে পারে। তো একটু সাবধানে করবা তোমরা সবাই, আর আস্তে আস্তে করবা। এখানে আমি অফ ক্যামেরায় দুইটা করে মানে আরেকটা করে ফেলছিলাম। তো এটাকে আর কি গ্লু দিয়ে অ্যাটাচ করব। এটা দুইটা অ্যাটাচ করলে একটা সুন্দর লাগবে এবং একটু মোটাও লাগবে। তো এখানে আমার আপুর কিছু বিয়ের থালের কিছু ফুল ছিল, ওগুলো আমি একটু চিরা এখান থেকে নিয়ে আসছি। আমার কথা এগুলো একটু আবাইদের মতো থাকতে পারে, সেগুলো একটু ইগনোর করি, কারণ আমি একজন সিলেটি। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমি একটা গ্লিটার শিট নিয়েছি। এটার মানে একটু হাফ ফুল এবং হাফ গ্লিটার দিয়ে আমি করবো এই ডিজাইনটা। তো এখানে কিছু গ্লিটার শিটটা আর কি আমি হাফটা আর কি লাগিয়ে দিয়েছি, এটা তোমরা দেখতেই পাইতেছো। আর এখানে কিছু ফ্লাওয়ার্স আমি এখানে লাগিয়ে দিতেছি হট গ্লুগান দিয়ে। এটা তোমাদের কাছে যদি হট গ্লুগান না থাকে তাহলে তোমরা সুপার গ্লু দিয়ে লাগাতে পারো, ওইটা আর কি স্ট্রং হবে না। সো বাট হট গ্লুগান দিয়ে লাগাইলে এগুলো আর কি স্ট্রংভাবে বসে, মানে ছুটে না আর কি। তো যেহেতু আমি এখন নতুন নতুন ভয়েস দিতেছি, ভয়েস ওভার, সো একটু ম্যানেজ করে নিও, কারণ আমার একটু আমি হতেই পারে, ইটস নর্মাল। তো এখানে দেখতেছিলাম আগে কি করা যায়, অন্য ফ্লাওয়ার্স, এই যে ইয়েলো ফ্লাওয়ার্সগুলো আর কি লাগানো যায় কিনা না, কিন্তু দেখতেছিলাম এগুলো সুন্দর লাগবে না। দেন আমি চিন্তা করলাম তাহলে গ্লিটার শিটটাই দেওয়া যায়, গ্লিটারগুলোই দেওয়া যায়। এখানে আমি কিভাবে দিব সেগুলো আর কি বুঝতে পারতেছিলাম না, মানে কীরকম বসাবো বা কীরকম লাগাবো, আই হ্যাভ নো আইডিয়া। দেন আমি আবার লাগিয়ে ফেলছিলাম। তো তারপরে আবার বলি যে না, এটা তো কেটে আবার লাগানো যাবে। তো তারপরে কেটে ফেললাম, কেটে লাগাইছি। এখানে আর কি হালকা একটু ফাঁকা দেখা চাইতেছিল, আর এটা লাগতেছিল কীরকম যেন সুন্দর লাগতেছিল না, তাই জন্য আমি এখানে একটা রোজ বসাই দিছি। রোজটা কীরকম যেন একটু মুছানো কীরকম একটা যেন ফুটা লাগতেছিল। তো তার জন্য আমি একটু এটাকে মেলাইতেছিলাম, যাতে এটা আর কি একটু লাইক একটু আর কি সুন্দর লাগে। তো এখানে হট গ্লু দিয়ে এটাকে আবার লাগাইতেছি। তো এখানে আমি একটা মেরিলের ডাব বানিয়েছি, এখান থেকে আমি আর কি একটু কালার, এই যে মেরিল লেখা যেখানে, এখানে একটু নামটা সরানো একটু ট্রাই করতেছিলাম, কিন্তু মানে সিরিঞ্জ কাগজ দিয়ে অনেকটাই মিট ছিল, বাট তাও মানে মিটে নাই। তা আমি এখানে কি করছি, এখানে মানে এটা ভারী লাগানোর জন্য এটা আমি কয়েকটা ক্যারামের গুটি লাগিয়ে দিচ্ছি। ক্যারামের গুটি তো আর বুঝতেছে এগুলাই আর কি। তো ক্যারামের গুটিগুলো আর কি বসাইতে পারতেছিলাম না, কীরকম ট্রাই করতেছিলাম কিন্তু হইতেছে না, কি আর করব। তো এখানে আমি মানে ট্রাই করতেছিলাম বারবারই। তো এখানে আমি একটা মানে আমাদের যে চাঁদটা রেডি করছিলাম ওইটাতে আমি একটু গ্লু লাগিয়ে দিছি, অ্যান্ড এটা আর কি মেরিলের ডাব্বা একটু মানে লাগাইতেছি। তোমরা যে কোনো ডাব্বা লাগাতে পারবো, কিন্তু ওইটা আর কি একটু ভারী হইতে হবে, একটু স্ট্রং হইতে হবে, তাহলে ভালো হবে অ্যান্ড সুন্দর হবে। তো এখানে আর কি আমি মেরিল যেখানে লেখা ওইখানটা আর কি একটু কালার করব, তাহলে এটা দেখা যাবে না, সুন্দরও লাগবে। তো এখানে কালার করার টাইমে আমি পানি ফেলাই দিছি। খুব ভালো করছি না? অনেক ভালো করছি। তো
তো এখানে আমি কালার করে নিতেছি। এখানে গ্যাসের যে ঢাকনাটা ওটা খুলতেছিল, তো ট্রাই করতেছিলাম, বাবা তো ট্রাইয়ের পর এখন খুলছে। তো এখানে গ্যাসটা আমি লাগিয়ে ফেলবো। গ্যাসও লাগানো শেষ। এখন আমি ইয়েলো পেইন্টটা দিব। তোমাদের কাছে গোল্ডেন পেইন্ট থাকলে দিতে পারবে। আমার কাছে যেহেতু গোল্ডেন পেইন্ট নাই, তার জন্য আমি ইয়েলোটা ইউজ করতেছি। তো আমি এখানে ইয়েলো কালারটা আর কি শুকিয়ে গেছিলো, তার জন্য একটু পানি দিয়ে এটাকে মানে স্মুথ করে ফেলছি। তো এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে আমি রং করবো এখন। তো এখানে এগুলা লাগাতে গিয়ে আমার ইয়েটা পড়ে গেছে। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। মানে আমি যেখানেই যাই এটা মানে কিছু না কিছু একটা গোটাই আসি, যেখানে যাই করি একটা কিছু না কিছু একটা তো গোটাই। তো অনেক সাধনার পরে আমাদের এটা রেডি হয়ে গেছে। তো আমার মনে হইতেছে আমি প্রথমবার মনে হইতেছে আমার একটু সুন্দর করে কিছু একটা বানাইছি। আমি এই শ্যুটটা আর কি আগে করে ফেলছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।